এই পুরানো দিনের নায়িকাগুলোর মতো লাগছে বাবা। এটা না অনেকদিন আগে বড় মামা এনে দিয়েছিল। আজকে কিন্তু দেখো আমি কোনো ফাউন্ডেশন ইউজ করে নিতে পারবোই না, এটা পরবো কি না আমার কানে না পড়তে ইচ্ছা করে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও। আজকে আমি অনেক দিন পর একটা সুন্দর লুক ক্রিয়েট করতে চলেছি, জানি না কতটা কি হবে। আর আজকে দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর কি বলবো তাঁতের শাড়ি পরে চলে এসেছি। এটাও অনেকদিন পুরনো একটা শাড়ি। আমি আজকে মার ব্লাউজ পরেছি। এই ব্লাউজটা কিন্তু আমি এর আগেও অনেকবার পরেছি, আর আমার কিন্তু এই ব্লাউজটা বেশ ভালো লাগে, তাই জন্য আমি আর এটা সেলাইটা খুলিনি। তো আজকে আবারও পরে নিয়েছি, আমি দেখতেই পাচ্ছ। আর আজকে না আমার চুলটা এইভাবেই বাঁধা থাক, দেখি কতটা কি ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে এরকমই থাকবে, না হলে ছেড়ে দেবো চুলটাকে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন কোনো মেকআপ করিনি। চলো মেকআপটা শুরু করা যাক। আর যেহেতু আমার এক্সাম চলছে তার জন্য মাঝখানে আমার ভিডিওর গ্যাপ চলে আসছে। আর কালকে যেহেতু আমার এক্সাম নেই তাই জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। আর সামনেই দুর্গাপুজো, অনেক অনেক অকেশন, তার জন্য আরেকটা সুন্দর লুক নিয়ে আমি চলে এসেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে। আর এতক্ষণ তোমরা ভয়েস ওভারে শুনে নাও, কারণ কি প্রচন্ড গরম আর আমি ফ্যান ছাড়া মেকআপ করতে পারবোই না। তো চলো দেখতে থাকো। তো ফার্স্টে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দেন আমি ইউজ করছি নাইকার এই প্রাইমারটা। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, স্পেশালি সামারের জন্য তো বেশ ভালো। আর আমার স্কিনও মোটামুটি বেশ ভালোভাবেই শ্যুট করেছে। আর আজকে তোমাদেরকে বললামই যে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। ফার্স্টে আমি ইউজ করছি ইনসাইটের এই কনসিলার প্যালেটটা। এখান থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি আগে আমার ডার্ক স্পটসগুলোকে ঢাকছি, আর এই যে এত সুন্দর ডার্ক সার্কেলস পড়েছে আমার, সেগুলোকে ঢাকছি। কি করব বলো, যাই হোক, যেহেতু রাত জেগে কাজ করতে হয় তার জন্যই হয়তো এরকম হাল হয়ে গেছে আমার। দেন আমি ইউজ করছি সুইস বিউটির এই কনসিলারটা। এটার শেড আই থিঙ্ক লাইট ময়েন। তো দেখতেই পাচ্ছ একদমই অল্প কোয়ান্টিটিতে আমি ইউজ করেছি। আর আজকে যেহেতু আমি একদমই সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, তাই জন্য একদম অল্প কোয়ান্টিটির ফাউন্ডেশন কেন বলছি, কনসিলার ইউজ করেছি। আর দেন আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট ব্লেন্ড করা ডান। নেক্সট আমি ইউজ করছি ফেসেস কানাডার এই কম্প্যাক্ট পাউডারটা। ভীষণই ভালো, সামারের জন্য তো একদম পারফেক্ট। আর আমি এখন রেগুলার বেসিসে এটাই ইউজ করছি। আমি না খুব একটা কালেকশনস রাখি না, একটা শেষ হয়ে যায় দেন আবার একটা কিনি, এরকম একটা ব্যাপার। মানে তারপরে না এক্সপায়ার হয়ে যায়, ওটা আমার খুব কষ্ট লাগে, মানে টাকাটা চলে যায়। যাই হোক, আমি একটুখানি টাকাটাকে একটু সেভ করার চেষ্টা করছি। আর আজকে কিন্তু আমি একদম আগে মুখের মেকআপটা কমপ্লিট করেই তারপরেই চোখের সাইডে যাই। দেখতেই পাচ্ছ ফার্স্টে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি আমার আইশ্যাডো প্যালেট থেকে। অ্যাজ ইউজুয়াল আমি তো এটাই করে থাকি। আর আজকে কিন্তু আমি না একটা ব্রাউনি স্মোকি টাইপের আই লুক ক্রিয়েট করতে চেয়েছিলাম, বাট তারপরে না আমি ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে একটু লাইনার পরি, কারণ কি আমার চোখটা না লাইনার না পড়লে না ছোটো ছোটো লাগে। এমনিতেই আমার চোখটা ছোটো আমি জানি। তো যাই হোক, দেখতেই পারবে তোমরা যে আমি আজকে আইলাইনারটা না একটু অন্যরকমভাবে পরেছি। আর আজকে আমি একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো পরেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে আইশ্যাডো কী বলে আইলাইনার পরবো না, বাট তারপরে পরেই নিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভালো করে আমি আইশ্যাডোটাকে ফার্স্টে ব্লেন্ড করেছিলাম। যেহেতু আমি ডার্ক আইশ্যাডো খুব কম করি, তাই জন্য আমি না নর্মাল বেসিসে প্র্যাকটিসে থাকি না। তাই না ভাবছিলাম যদি উল্টাপাল্টা হয়ে গেল তাহলে তো টোটাল লুকটাই নষ্ট হয়ে যাবে। তো ওটা নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট তারপরে দেখলাম যে না, লুকটা তো ভালোই ক্রিয়েট হয়েছে। মানে নর্মাল টাইমে আমি ভাবতে থাকি যে লুকটা কি খারাপ হবে না ভালো হবে, মানে এই টেনশনটা আমার মানে সব সময়ই থাকে। কারণ কি মানুষ তো তোমাকে জাজ করার জন্য বসেই থাকে। তোমার একটা জিনিস ভুল হবে সেটা নিয়ে 100টা কথা শোনাবে। হ্যাঁ, উপর থেকে দেখে বলবে যে খুব ভালো, তুই খুব মিষ্টি, বাট ভেতরে যে কি চলে সেটা মানুষই জানে। আর আজকাল তো মানুষের মধ্যে এটাই থেকে গেছে যে শুধু নিজেই ভালো থাকবে আর বাকি মানুষের খুঁত ধরবে। এটা হচ্ছে কি মানুষের নীতি হয়ে গেছে এখন। আমি তো আমার লাইফে অনেক ফেস করেছি, তোমরা কারা কারা ফেস করেছো আমাকে জানিও। হ্যাঁ, তোমরাও ফেস করেছো আমি জানি। ও দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি লাইনারের সাইডে চলে এসেছি। এবার দেখতেই পাচ্ছ আমি একদমই ডিফারেন্টভাবে লাইনারটা পরেছি। মানে আমি একটুখানি না অন্যরকম কিছু নতুন নতুন জিনিস ক্রিয়েট করার চেষ্টা করছি। খারাপ হয়েছে না ভালো হয়েছে সেটা তো তোমরা ডিসাইড করবে, বাট আমি তো চেষ্টা করেই যাব, সে আমাকে যে যা খুশি বলুক। আর এখন তো আমার মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে যে সবাই ডিরেক্ট এটাই, কত টাকা পাচ্ছিস ফেসবুক করে বা কত টাকা পাচ্ছিস ইউটিউব করে, এইসব মানুষের চোখ লেগেই হয়তো আমার শরীরটা খারাপ করে যাচ্ছে। আর তার জন্য আমি ভিডিও দিতে পারছি না, এত নজর লেগে যাচ্ছে যে শরীরটাই খারাপ হয়ে যাচ্ছে। আর গাইস, নজর ইজ রিয়েল, একদম সত্যি কথা এটা। তোমরা কারা কারা এটাকে ট্রাস্ট করো বা বিশ্বাস করো আমাকে কিন্তু অবশ্যই জানাও। আর তোমরা না আমাকে সবাই জিজ্ঞেস করো যে তোমার লিপস্টিকের শেডটা শেয়ার করো, তাই জন্য আজকে আমি
আমার ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে আর লিপস্টিকের শেডটা কিন্তু দিয়ে দেবো, তো তোমরা চেক করে নিতে পারবে। আজকে আমি ইউজ করেছি ইনসাইটের একটা লিপস্টিক, ভীষণ সুন্দর, আমার তো অল টাইম ফেভারিট। মানে আমি নর্মাল টাইমে যখন বাড়ি থেকে বেরোই আমি জাস্ট এই লিপস্টিক আর একটুখানি ব্লাশ দিয়ে চলে যাই, আর আমার এটাই ভালো লাগে। আর দেন আমি ভাবলাম যে আজকে এই গলার মালাটা পরবো, বাট তারপরে না একদমই মানাচ্ছিল না আমাকে, জানি না কেন। তো অলমোস্ট আমার মেকআপ ডান, জুয়েলারি পরবো এখন। আমি ভাবছিলাম যে ফার্স্টে একটা গলার দিয়ে সেট পরবো ভাবছিলাম, বাট মানাচ্ছে না, তো দেন ভাবলাম যে এটা পরবো কি না। আমার কানে না পরতেই ইচ্ছা করে না, এটাই হলো ব্যাপার, কোনটা যে পরবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, হাতেরটা আগে পরিনি, হাতে এটা পরছি আমি। এটা না অনেকদিন আগে বড় মামা এনে দিয়েছিল, এখনো পরাই হয়নি, মানে মাকে এনে দিয়েছিল, মাথা পরেনি। ঠিক আছে, এটা তো তাও মানাচ্ছে, বাট কানে কোনটা পরবো আমি তো কিছুই বুঝতে পারছি না। কানে এই ছোট্ট দেখে জুয়েলারিটা পরি নাকি, তাও বুঝতে পারছি না, নাকি ভূমি লেখা এই কানেরটাই পরবো, এটাই মানাচ্ছে, এটাই পরি না। আমার এই জুয়েলারিটা না এত ফেভারিট আমার, মানে আমি সবকিছুর সাথে না বেশিরভাগ সময় এটাই পরি, আর এটা না মানিয়েও যায়। সবাই ভাববে কি যে আমার মনে হয় জুয়েলারি কালেকশনে নেই, বাট আমার জুয়েলারি কালেকশন আছে। কি আমি কি ভুলভাল বললাম? না ঠিকই তো পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, এই জুয়েলারিটাই পরলাম। কেউ আর ভেবো না যে আমি একই জুয়েলারি বারবার করে ইয়ে করছি, ঠিক আছে কোনো ব্যাপার না, বাট ঠিক আছে, আজকে না একটু একটু অন্যরকম লাগছে দেখতে, তাই তো। তো এই ছিল আজকের লুক, আর এখন তোমরা দেখতে পাবে বিহাইন্ড দ্য সিন কয়েকটা রিলস শুট করে নিই। আর আজকে কিন্তু দেখো আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট সুইস বিউটির ওই কনসিলারটা, ইনসাইটের কনসিলার প্যালেট আর সুইস বিউটির কনসিলারটা দিয়ে আমি প্রপার মেকআপটা করেছি। কেমন হয়েছে অবশ্যই জানি। আমি কি টিপ পরবো কি পরবো না বুঝতে পারছি না, এটা পরে দেখি কেমন লাগে। মেবি টিপ ছাড়াই ভালো লাগবে দেখতে এই লুকটা, না এই পুরানো দিনের নায়িকাগুলোর মতো লাগছে বাবা। না না না, পরা যাবে না। তো হয়ে গেল আমার লুক ক্রিয়েট। এবার আমি কয়েকটা রিল শুট, ও গড কি বলবো, তো চলো এবার আমি কয়েকটা রিল শুট করে নিই, দেন আবার আসি। আমার ফোনে স্টোরেজও নেই সেরকম। শুট ডান, একদম কমপ্লিট। এবারে আমি মেকআপটা রিমুভ করব, তার আগে চলো এই জুয়েলারিগুলো রিমুভ করে দিই আমি। প্রচন্ড গরম, ফ্যান অফ করে এখন ভিডিওটা করছি, আরো বেশি গরম লাগছে। আর ফোনের চার্জ মেবি আমার 10% হয়ে গেছে। তো চলো আজকে আমি মেকআপটা রিমুভ করবো একটা ক্লিনজার দিয়ে। মাইসেলের বাটারটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। ওয়েট, ক্লিনজারটা বের করে নিই ভালো করে। তো মেকআপটা অল্পই করেছি, তো হয়ে যাবে মেবি। ভালো করে এটাকে ম্যাসাজ করি আমি। আজকে না লাইনার পরেছি একটু অন্যরকম ভাবে, কেমন লাগছিল অবশ্যই জানিও। তো চলো এটাকে আমি আগে ধুয়ে আসি। তো আমি ভালো করে এটাকে মেকআপটাকে রিমুভ করলাম। এবার আমি একটা ওয়াইপস দিয়ে, ওয়েট ওয়াইপস তো নেই আমার কাছে, এই শুকনো ওয়াইপসটা দিয়ে তুলতে হবে। এটা দিয়ে ভালো করে রিমুভ করে তারপরে আবার জল দিয়ে ধুয়ে নেবো। একটু ফেস ওয়াশও করতে হবে, নাহলে না মেকআপ উঠবে না।
তো দেখতেই পাচ্ছ, যখন আমি সকালে শুটে যাই না, শুট থেকে আসার পরে আমি এই ক্লিনজারটা দিয়ে রিমুভ করি, তাহলে না ফটাফট রিমুভ হয়ে যায়। কারণ কি মাইসেলার ওয়াটার দিয়ে রিমুভ করার পরে আবার মুখটা ক্লিন করতে হয়, আর ক্লিনজারটা দিয়ে করে নিলে একবারে ফেস ওয়াশ ইউজ করে নিলে হয়ে যায়, অ্যাজ ইউ ক্যান সি। তো হয়ে গেল, ফটাফট মেকআপ রিমুভ করলাম, কেননা আমার আবার কাজে বসতে হবে। হয়ে গেছে মেকআপ রিমুভ। এবার আমি চলো একটু ফেস ওয়াশটা করে আসি। ওয়েট, ফেস ওয়াশ করার আগে না ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিই। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও। এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। আর আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। এরকম ভিডিও ভালো লেগে থাকলে কি করতে হবে, আমাকে ফলো করতে হবে। তো যাই হোক, চলো টাটা।